হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দা Bong বং Buddies বাডিজ React। রিঅ্যাক্ট। আমরা চলে আসছি আপনাদের সাথে আমাদের ঈদ শেয়ার করার জন্য। তো আজকে ছিল ঈদ উল আজহা, সবাইকে দা বং বাডিজ রিঅ্যাক্ট চ্যানেলের পক্ষ থেকে ঈদ মুবারক। তো সত্যি কথা বলতে আজকে ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না, এত টায়ার্ডনেস সারাদিনে কাজের পরে, কিন্তু চ্যানেলে এত বেশি, আমি জাস্ট চ্যানেলটা চেক করতে গেছিলাম, যা দেখি সবাই আমাদেরকে রিকোয়েস্ট করতেছে দাও দেখি, তো আমি চেক করে যে আমরা তো ঈদ মোবারক দিলাম, সাকিব খানের পক্ষ থেকে আমাদের জন্য একটা ঈদ মোবারক ছিল, ঈদের সালামি। তুফান না যাইতে আরেকটা চলে আসছে আওয়াজ, আমি ভাবি না যে দরজা তো তাড়াতাড়ি চলে আসবে। না, আমি শুনছিলাম যে হচ্ছে যে ওরা হচ্ছে মুভি সিনেমা হলে মুভির মাঝখান দিয়ে হচ্ছে ওরা টিজারটা দেখাবে, হ্যাঁ কিন্তু এটা যে অনলাইনে পাবলিশ করবে এটা আসলে আমার আইডিয়া এখন ছিল না। তুফানই দেখতে পাই না ভাই, ওইটা দেখার ইচ্ছা এখনো, মানে মানে সাকিব খানের একের পর এক ধামাকা। আচ্ছা, আমরা রিঅ্যাকশন আগে আগে ভিডিও Yes. দেখি। ওকে, তো দেরি না করে রিঅ্যাকশনে চলে যাই। কি নাম তোমার? দুলু মিয়া। সুপার। ভারতীয় নায়িকা মনে হয়। এটা হিন্দি নায়িকা, বলিউডের নায়িকা। Weakness, that's not. কেউ হ্যাঁ? আল্লাহ রে, কি সেই look। পায়েল? এটা চলতে পারতো না মনে হয়। সাইকো নাকি? সাইকো চলে আর এরকম ওরে ভাই রে, কি লুক ভাই। ও সে ছুরি দেখছস? তুই নাকি বুলেট? ছুরি। ওই ক্যারেক্টার ভাই। আমি তাহলে জিতেই গেলাম। ওইটা ছুরি ছিল। আরেকবার দেখতে। হ্যাঁ, আমরা আরেকবার দেখা উচিত। মানে মনে হচ্ছে না ক্লিয়ার না। মানে আমি আবার একটু দেখতে চাই। কি নাম তোমার? রোমান্স। দুলু মিয়া। সুপার। রোমান্টিক। খান স্যার। এই যে হিন্দি বলিউডের আর ফালাই দিছে। মানে সে করে মনে হয় সে ভুলে যায় এরকম। মানে কি এটা এটা মেবি পার্সোনালিটি ডিসঅর্ডার টাইপ। এই লুকটা কি লাগছে রে মানে ভাই। ইয়া সাইকো পুরা। সাউন্ডটা ডিজাইনটা সুন্দর। ওরে ভাই, পুরা সাইকো ভাই। রক্ত সব আসে ভাই। কয়টা ক্যারেক্টার দেখছস? আমি তাহলে কয়টা জিতেই গেলাম। ওকে। ভাই সাকিব খান কি শুরু করে দিছে, সাকিব খান যে কি জাতের অভিনেতা এটা মানে একের পর এক সে প্রমাণ করে যাচ্ছে। এবং তুফানের মতো একটা ট্রেইলার দেখার পর আবার দরজটা সম্পূর্ণ ডিফারেন্ট ক্যারেক্টার। ভাই আমি স্পিচলেস হয়ে গেছি। আমার আমার মনে হয় কি এটা না ইয়া মানে পার্সোনালিটি ডিসঅর্ডার টাইপ, যে ওর ভিতরে একবার হ্যাঁ একবার এক একটা ক্যারেক্টার আসতেছে এবং ও আগের ক্যারেক্টারটা ভুলে যাচ্ছে। আমি রিসেন্টলি একটা স্টাডি করছিলাম যে একটা ক্যারেক্টার যদি এরকম হয়ে থাকে আর কি, যে একটা ক্যারেক্টার যখন সে আসে ওই আগের ক্যারেক্টারটা ভুলে যায়, সম্পূর্ণ একটা নতুন ক্যারেক্টার থাকে। মানে একটা পার্সনের ভিতরে 4-5টা ক্যারেক্টার থাকে। তো এরকম হইতে পারে, আবার আবার এমন হইতে পারে যে একাধিক ক্যারেক্টার। আমার মনে হচ্ছে এটাই হবে যে একটা পার্সনের মধ্যে একাধিক ক্যারেক্টার। এ ফার্স্ট টাইম বাংলাদেশে কোনো থ্রিলার মুভি লাইক এত ইন্টেন্স, ট্রেলার দেখে আমার এত বেশি ভালো লাগছে। এত শাকিব খান intense। বলে আমি কথা বলতেছি না, কিন্তু বাংলাদেশের এই যে থ্রিলার মুভির ট্রেলার এত বেশি সুন্দর হতে পারে আজকে মানে ফার্স্ট দেখলাম। আমি অ্যাকচুয়ালি খুব প্রাউড ফিল করতেছি যে আমাদের অ্যাকচুয়ালি বাংলা মুভি ইন্ডাস্ট্রির মধ্যে হচ্ছে এত কোয়ালিটি আসতেছে। মানে আমাদের দীর্ঘদিনে যে আকাঙ্ক্ষা ছিল
ফাইনালি পূরণ হচ্ছে। রাজকুমার, তুফান, দেন দরদ। দরবার সাকিব খান একাই মনে হচ্ছে যে পুরো মানে ইন্ডাস্ট্রির বোস টানতেছে একাই। এবং সে ও আচ্ছা, এই মুভিটা হচ্ছে ফ্যান ইন্ডিয়ান ব্যানারের ও মুভি। হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ। এটা শুনছিলাম আমার মনে অরণ্য পড়ছে। মামুনের পরিচালনা। আমি অরণ্য ইসলাম। মামুনকে হ্যাটস অফ, অরণ্য মামুন এন্ড অসাধারণ, অসাধারণ, অসাধারণ। শাকিব খানের কথা কি বলবো ভাই, এতগুলো ক্যারেক্টারকে এটা কিন্তু খুবই কঠিন কাজ। এবং ক্যারেক্টারের জন্য একটা যে look- ক্যারেক্টারের জন্য লুক গুলো দিচ্ছে, মানে এই জিনিসটা অসাধারণ। যেমন প্রত্যেকটা এবং প্রত্যেকটা যে আলাদা লুক, ওখানে দেখা যায় কি হ্যাঁ। 5টা ক্যারেক্টার করতেছে, লুক একই লাগতেছে। হ্যাঁ মানে এখানে 5টা ক্যারেক্টার কিন্তু টিজারেই 5 রকম দেখা যাচ্ছে, তার মানে মুভিতে কি অবস্থা হবে এটা তারপরে বোঝাই বুঝে যাচ্ছে। দেখো, এই তো এক জায়গায় তো চুল একদম এরকম, এক জায়গায় চুল মানে- কোঁকড়ানো, এক জায়গায় একটা স্ট্রেট, মানে যখন হচ্ছে যে ওই যে যখন সে এরকম চুলের উপর যে হাসতে হাসতে চুল না, মানে ভাই কি সাইকো লাগতেছিল ভাই, মনে হচ্ছে না একদম রিয়েল একটা সাইকো সামনে আসতে দাঁড়ায় জেলে আছে। এটা দেখছিস, মানে সে জেলে হ্যাঁ। আছে কিন্তু তার কোনো ভিতরে ইয়া নাই, সে হাসতো। মানে ভাই পুরো মানে মানে আমি যতটুকু গেস করছি এটা হচ্ছে মানে পার্সোনালিটি ডিসঅর্ডার রিলেটেড একটা মুভি হতে যাচ্ছে। আর সবচেয়ে টোটাল বড় সাইকো। কথা, কোনটা বেশি ভালো লাগছে? চুরি। ও ভাই কি করছে মানে পুরো ভাই বলো না পুরো সাইকো, মানে এত সুন্দর করে সে পুরো ক্যারেক্টারটা তুলছে না, মানে উফ। আরো এখানে তো কিন্তু প্যান ইন্ডিয়ান বলিউডের অ্যাক্টর হ্যাঁ, অ্যাক্ট্রেস, হ্যাঁ। তারপর ইভেন ভিলেনও আমরা দেখলাম একজন ভিলেন, সে হয়তো এখানে হয়তো ভিলেনের রোল প্লে করতে পারে এখানে। তো আমাদের নায়কই তো দেখতেছি ভিলেন, মানুষকে কি ভিলেন বলবো। তো ভাই অনেকে বলেন যে এত বেশি এক্সাইটেড কেন হন দিশা বিদ্যুৎ, এরকম মুভি ট্রেলার দেখলে বা টিজার, সরি এটা টিজার, এরকম মুভি টিজার দেখলে কে এক্সাইটেড না হবে? আমি অনেক মানে বেশি এক্সাইটেড। আমি যদি কোনো হয়তো কোনো ইংলিশ মুভির বা অন্য কোনো ইন্ডাস্ট্রি মুভি যদি এই ট্রেলারটা দেখতাম, হয়তো এক্সাইটেড ফিল করতাম, নাও হতে পারে। কিন্তু যখন আমি আমার ইন্ডাস্ট্রির এরকম একটা ট্রেলার দেখি, টিজার আবার দেখি, আমাদের শাকিব খানের, তখন মানে ভাই আমাদের একটা প্রাউড ফিল হয়। কারণ আমরা ভাই এরকম মানে আমরা দেখে অভ্যস্ত না, আমরা এরকম পাই নাই, এখন আমরা ফাইনালি পাচ্ছি। সো আমাদের মতো যারা দর্শকরা আছেন, যারা ভালো মুভি চায়, আর তাদের জন্য ভাই এটা অনেক কিছু আমাদের জন্য এটা ভাই। আমরা চাই যে এরকম শাকিব খান, সে যদিও সুপারস্টারই, কিন্তু তারপর সে যে একা বুস্টার টানে নিতেছে, কিছু এক্সিলেন্ট মানুষের কম্বিনেশন যে আমাদের ইন্ডাস্ট্রিটা উঠতেছে, মানে এটা খুব প্রাউড করার মতো একটা বিষয়। এবং আমি তো এখনো ওই যে তুফানের মাথা থেকে নামাইতে পারি না, এরপর দরদ চলে আসছে ভাই, মাথা পুরো এমন হ্যাং না হয়ে যে গেছে। হচ্ছে একজন পরিচালক এ করতেছে, একজনের দেখা দেখি এবং আরো অনেকেই যে ইন্সপায়ার্ড হচ্ছে, আমাদের ইয়াং জেনারেশনটা আগে আসতেছে, এই জিনিসটা খুব ভালো যে লাগছে। না আমাদেরকে আগাইতে হবে, মানসম্মত করতে হবে আমাদের মুভি, এই ব্যাপারটা অনেক বেশি ভালো লাগতেছে। উফ, জোস আর ভাই, জোস। আমার মনে হয় যে আমাদের পুরো মানে এই দরদের টিমটাকে একটা সেলিউট দেওয়া দরকার। অসাধারণ ভাই। মানে আমি দুইবার ঈদের দেখলাম, সালামি মনে হচ্ছে না। এসছে ভালো হইতে পারে না ভাই, ভাবছি তুফান ঈদের সালামি, এখন মনে হচ্ছে যে এসছে বড় সালামি, না। অপেক্ষা করতেছিল ঈদের দিন, তুফান ঈদের আগের দিন, দরদ ঈদের আগের দিন। মানে ভাই শাকিব খান একটা আমাদের জন্য একটা ফাটাফাটি ঈদ সালামি দিছে। ভাইজানকে থ্যাংক ইউ, ঈদ মোবারক ভাইজান। So till the next video. গুড বাই।